পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে কেউ নাই সে ছাড়া। ভালো করে খেয়াল করে তাকিয়ে দেখছে যে জোহরের ওয়াক্ত। পাহাড়ের উপরে উঠলে আজান দিল, একা একা আজান দিয়ে পানি নাই তায়াম্মুম করলো, দিয়ে সালাত আদায় করলো, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে থাকবে। এই কথাটা বলছেন ওমর ইবনে খাত্তাব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে শুনেছেন, শুনে বলছেন কতই না উত্তম কথা। আচ্ছা কেন এটার পেছনে উত্তম কথা কেন? কারণ তাকে তো কেউ দেখেও নি। যে লোকগুলা জুমার দিনে যায় ও তো বোর ভয়ে যায়, পাড়া প্রতিবেশীর লোকের ভয়ে যায়, এই লোককে তো কেউ দেখলোই না, ওর ছাগল আর গরু এই, তাহলে তোকে না দেখো তো নাও নামাজ পড়তে পারতো, কিন্তু আল্লাহকে ভালোবেসেই নামাজ পড়েছে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছে তুমি তো আরো আগে আসোইনি, আরো একটা উত্তম কথা ছিল। তো কি? তো যে ব্যক্তি অজু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দেন। এখন আমার ড্রাইভারের হাদিসটা শুনেছে, বুঝলেন? শোনার পরে আমাকে একদিন বলছে একটা হাদিস শুনলাম অজু করলে জান্নাত, হাদিসটা আমার কেমন লাগছে। ও বলছে তাহলে কেন? তো অজু তো সবাই করে, জান্নাতে তো সবাই যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মক্কা জব আয়েগা তো বাতাউঙ্গা। যাচ্ছি মালদাতে প্রোগ্রাম, মালদাতে প্রোগ্রামে বহরমপুর থেকে পার করার পর আমাদের ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখানে আসরের আজান পড়ে গেল। তাহলে যে চল দুই ভাই আসরের সালাত আদায় করে তারপরে সামনে যাব। মসজিদে গিয়ে দেখছি শুধু মুয়াজ্জিন আর একজন ব্যক্তি। বুঝতে পেরেছেন? শুধু মুয়াজ্জিন আর একজন ব্যক্তি। আমি সালাত শেষ করে বললাম অজু করলে যে জান্নাতে যাওয়া যায়, বুঝতে পেরেছিস? তখন হচ্ছে কথা বাস্তব। মানে মানুষ অজুটাও করে না ভাই, কারণ অজু করলে তো সালাত আদায় করে, বুঝেননি? অজুটা পর্যন্ত মানুষ করে না, এত বড় নাফরমান আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। দেখেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেছে, আবার ওই মাজারে গিয়ে সন্তান চাইছে। তো আর হিন্দুর মধ্যে পার্থক্য কি বলেন? দেখবেন, আমি দেখাচ্ছি, আপনারা আমাকে প্রমাণ দিবেন। দেখেন, ভালো করে দেখেন। এই লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান, কি নাম? আর এর নাম হচ্ছে চণ্ডীদাস। ভালো করে বুঝবেন, বিবেককে কাজে লাগান। কতদিন আর এই বোকার মতো চলবেন? আব্দুর রহমান, চণ্ডীদাস। আব্দুর রহমান বলছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। এর মাবুদ কজন? চণ্ডীদাস বলছে একাম ব্রহ্মাম দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন, ভগবান একজন, একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই, একটুও নাই। এর ভগবান কজন? একজন। আর এর আল্লাহ একজন। এ চলে যাচ্ছে দরগাতে, কোনো দরগাতে যাচ্ছে, গিয়ে সন্তান চাইছে বা কিছু একটা করছে, আর এ চলে যাচ্ছে দুর্গাতে। দরগা, দুর্গা, দুজনের জিনিস সেম কিনা? আচ্ছা, তারপরে দেখেন যাওয়ার পরে ওই যে মাজার ধুয়ে পানি দিচ্ছে, অনেক জায়গায় প্রচলিত আছে। পাশে পানি দেওয়ার সময় বলছে যে এই পানিটা হচ্ছে জমজমের চেয়ে পবিত্র, নাউজুবিল্লাহ। ও আবার বাড়িতে নিয়ে আসছে রোগ সারার জন্য। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে না, খুব উস্তাদ আপনার এই বিষয়ে। এ যাচ্ছে, ওর যে দেবীর পায়ে ফুল চন্দন আছে, ওর মধ্যে থেকে করেছে কি আপনার ওই যে পানি দিয়েছে, ওই পানিটা দিয়ে বলছে যে এটা হচ্ছে গঙ্গা জলের চেয়ে পবিত্র। এখানে যখন ঢুকছে আব্দুর রহমান মাজারে, তখন একটা গান বাজছে, এটাকে বলা হচ্ছে কাওয়ালি। বলে কি বলে না? কাওয়ালি, হিন্দিতে কাওয়ালি বলে আমাদের দেশে। আর এ যখন ওর দুর্গা প্যান্ডেলের মধ্যে ঢুকছে, ওখানে যে গান বাজছে নাম রেখেছে ভোজন। এইখানে খিচুড়ি দিয়েছে বলছে তাবাররুক, এখানে খিচুড়ি দিয়েছে বলছে তাবাররুক, আর এখানে খিচুড়ি দিয়ে বলছে প্রসাদ। সুদার ইন্টারেস্ট, বুঝলেন? শুধু নাম আলাদা। এইখানের জন আব্দুর রহমানের জন শুয়ে আছে কবরে, আর একটা দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? এবার বলেন তো দুজনের কে জান্নাতি? যখন আমরা এর বিরুদ্ধে কথা বলি আপনারা রাগেন কেন? বুঝেননি কথা আমার? আপনি আপনার বাবা মারা গিয়েছে, তার কবর জিয়ারত করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। কোন বুজুর্গ মারা গিয়েছে, তার কবর জিয়ারত করেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কেন? তার জন্য দোয়া করেন। পাশ কে করবে জানি না, আমার পীর সাহেব বলে সে জান্নাতে যাবে এমন কোনো কথা আছে নাকি? নবী রাসূলরাও পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করতে বলেছেন। কোন দোয়া করতে বলেছেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন দোয়া করতে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি আজান শুনলো, মুয়াজ্জিন যা বললো ও তাই বললো, তারপরে দরুদ ইব্রাহিম পড়লো, তারপরে একটা বিশেষ দোয়া পড়লো, এই দোয়াতে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতুল কাইমা আতি মুহাম্মাদানিল উসিলাতাল ফাদিলা, মানে আমাদেরকে দিয়ে দোয়া করে নিচ্ছেন
পাবলিককে দিয়ে আল্লাহ রসুল দোয়া করে নিয়েছেন কি, আল্লাহ তুমি আমাদের নবীকে কি করো, মাকামে মাহমুদ দান করো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসে বলছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাও আমার জিম্মেদারি। আল্লাহ রসুল আগে তার জন্য দোয়া করে নিলেন আমাদেরকে দিয়ে, যে সবাই যখন আল্লাহ রসুল সুপারিশ করবো আল্লাহ তাআলা তো তাকে জান্নাত দিবেই ভাই, এটা তো স্বাভাবিক তাই না, কনফার্ম, কোন দের ইজ নো ডাউট, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রসুল তিনি তো মানুষ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জনক ব্যক্তি এসে বলছেন যে আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন, পায়ে এগুলো ফুলে যায়, এত কি দরকার, আল্লাহ তো আপনার কোনো গুনাই রাখেনি, সব গুনাহকে সাফ করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কি আল্লাহর নাফরমান হব? কেন? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের তো শুকরিয়া আদায় করার জন্য একটু চোখের পানি ফেলা উচিত। এটা আল্লাহর রসুল বুঝেছেন, আমরা বুঝতে পারিনি। আপনি খেয়াল করে দেখেন তো, যে দুটো চোখ আজকে আপনার আমার আছে, এই দুটো চোখ অনেক মানুষের নাই, দুটো হাত অনেক মানুষের নাই, দুটো পা অনেক মানুষের নাই, কিন্তু তারা নাই এ দুনিয়াতে, তার মাবুদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মাবুদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন বিখ্যাত সাহাবী, তিনি মিশর বিজয় করেছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি একটা কথা বলেছিলেন যে যখন কোনো বোবা কালা মানুষকে দেখি তখন আমি তার দিকে তাকাই আর বলি আল্লাহ তুমি হচ্ছে এরও রব, তুমি হচ্ছে আমারও রব। কথা কিন্তু খুব গভীর, বুঝতে পারেননি বোধহয়, বুঝিয়ে বলছি। আমি আবার যে কোনো আয়াত বা হাদিস যখনই পড়ি ওটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করি, সোজা কথা করি, পাপী মানুষ, তারপরও আমি যেটাই পড়ি ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আপনারা চাইলে করতে পারেন। আমি একটা মাহফিলে যাচ্ছি, তো মাহফিলে যেতে গিয়ে দেখছি বিশাল বড় প্যান্ডেল, অনেক হাজার হাজার লোক আমার জন্য অপেক্ষা করছে, প্রধান বক্তা, আমি যাচ্ছি দেখছি পাশে 3-4 জন বা 4-5 জন হবে মেবি মানুষ বসে ভিক্ষা করছে, ভিক্ষা করে তো ভিক্ষা করছে। তা আমি যখন মাহফিলের দিকে যাচ্ছি তো তাদের দিকে আমার চোখটা আটকে গেল, চোখটা আটকে যাওয়ার পর হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি ওই সাহাবীর কথাটা ভাবছিলাম, আর ওটা ভাবছিলাম আমি আল্লাহ তুমি আজকে আমাকে কত সম্মান দিয়েছো, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করে প্যান্ডেল করেছে, তাতে আমাকে সবচেয়ে সম্মানিত চেয়ার দিচ্ছ, অথচ তুমি আমার রব, তুমি এই মহিলাটা এই পুরুষটা যারা ভিক্ষা করছে তুমি তারও রব, তুমি চাইলে শাহিনুর আমাকে এখানে বসাতে পারতা, তাকে ওখানে দিতে পারতা। শুকরিয়া কই আমাদের? শুকরিয়াই তো নাই। আমরা এমন একটা মানুষ যে আমাদের শুকরিয়াই নাই আল্লাহর জন্য। আপনি যদি খালি নিজের শুকরিয়া আদায় করেন আপনি জীবনে ফজরে ঘুমাতে পারবেন না। শুধু যদি খালি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন নিয়ামত, এই নিয়ামত। আপনি যান পাবনা মানসিক হসপিটালে যান, আপনার আশেপাশে হসপিটালে যান, অনেক মানুষকে দেখবেন, দেখে বলবেন যে আরে সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত। তাহলে কি করতে হবে? আমাদেরকে দ্বীন ইসলামকে মানতে হবে, মানলে হবে না, হক জায়গা থেকে মানতে হবে। এখন প্রশ্ন, সবাই বলছে আমরা হক, আপনি আমি চিনবো কি করে? আপনি আমি চিনবো কি করে? রাস্তা তো আছে নাকি? আমরা তো মানুষ। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ। চেনার রাস্তা কি? চেনার রাস্তা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন দিয়ে বলছেন হাজা সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আমার রাস্তা, আর এই চারি সাইড আছে শয়তান। চারি সাইডে কি আছে? শয়তান। সবাই সবারই তরিকা নিয়ে আপনাকে ডাকবে, আপনি একটু খালি উদার মনে যাচাই করবেন। বুঝতে পারেননি? উদার মনে যাচাই করবেন। আমরা যত কথা বলবো, আমার মতো মানুষ যত কথা বলবে, একটা রেফারেন্স না দিয়ে আমি যাবো না। বুঝতে পারেননি? রেফারেন্স না দিয়ে যাবো না। যদি আপনাকে কোনো আলেম কথা শোনার পরে বলে যে আপনি জিজ্ঞাসা করবেন কোথায় আছে, সে যদি বলে যে অমুক জায়গায় আছে বা অমুক কিতাবে আছে, বুঝে নেবেন ওর মধ্যে সমস্যা আছে, ওকে দেখে দিয়ে যেতে হবে। কেন? সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হতো দলিল পেশ করো, দলিল পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমরা একবার রাস্তা দিয়ে চলছিলাম, আল্লাহ রাসূল বলছে আবু বকর বলেন যে এই যে কবর দুটো দেখছি, এই কবরের বাসিন্দাকে চিন্তা? তো জি চিনি, এদের কবরে খুব আযাব হচ্ছে গো। একটা খেজুরের ডাল ভেঙে এখানে একটা পুঁতে দিলেন, এখানে একটা পুঁতে দিলেন, খেজুরের ডাল ভেঙে পুঁতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনা গীবত করতো, গীবত বুঝেন তো, পরনিন্দা, ব্যাক বাইটিং। একজনা গীবত করতো আর আরেকজনা পেশাব থেকে নিজেকে মুক্ত করতো না, মানে ঠিক করে যেমন করে পেশাব করার দরকার, পানি নেওয়ার দরকার, ইউজ করতো না। তো অপরাধ খুব বড় অপরাধ না, কিন্তু তার জন্য কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল পুঁতে দিয়ে বললেন যতদিন না শুকনো হয় তার কবরে আযাব কি হবে? একটু লঘু হবে, অল্প হবে।
এটা তো আল্লাহ রসুল জানতে পেরেছিলেন, তাই না? জানতে পেরে কি করেছেন? ডাল পুঁতেছিলেন। এখন যদি আমি আপনি ডাল পুঁতি, হ্যাঁ হবে না, রাইট? এটাই যে কথা, এটাই যে কথা। কিন্তু আমাদের সমাজটা ওইভাবে আছে, যেটা কোনো একদিন হয়তো করেছেন কোনো একটা বিশেষ কারণে, ওইটাকে আমরা দিন মনে করে বুঝে বসে আছি। এমনও লোক আছে বাংলাদেশের যে মক্কা মদিনার ইমামের পিছনে নামাজ পর্যন্ত পড়ে না। কত বড় বুজুর্গ, কত বড় পরেজগার, চিন্তা করেন। আমি পৃথিবীর কোন দল করবেন, কোন দিকে যাবেন এটা বলবো না, আমি বলবো যে আপনি যাই করেন তার রেফারেন্স নেন। কি নেন? রেফারেন্স নেন কোরআন এবং সুন্নাহ থেকে, এবং এই রেফারেন্স অনুযায়ী সাহাবীদের কি বুঝ ছিল এটা যাচাই করেন। আলু পটল যাচাই করতে পারেন কেনার সময়, বেগুন যাচাই করতে পারেন কেনার সময়, আপনি একটু ধর্ম যাচাই করতে পারেন না? একটু যাচাই করেন, বেরিয়ে যাবে, নিশ্চিত বেরিয়ে যাবে। কারণ দুনিয়ার বুকে এখন আল্লাহ তাআলার একটা রহমত, এই যে গুগল দিয়ে দিয়েছি, আপনি একটা সার্চ দেন। আমি যেমন বলছি আপনাকে, দেখেন কি বলবো, একজন বিখ্যাত কারি তেলাওয়াত শুনলাম, তো তিনি যখন স্টেজে উঠলেন আমার মনে হলো নেশাদ্রব্য দ্রব্য পান করেছিলেন। একটা গন্ধ লাগে না? নেশা মানে বিড়ি জর্দা খেয়ে থাকলে যারা খায় না তাদের কাছে খুব বাজে একটা গন্ধ লাগে। তো তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন মানুষকে খুশি করার জন্য। স্টেজ থেকে নেমে, উনি হচ্ছেন বিখ্যাত একজন কারি, ইন্টারন্যাশনাল কারি, নাম বলছেন আমি, আজহার থেকে পাশ করেছেন। তো ওনার কিরাত শুনলাম, কিরাত শুনে আমি যখন নিচে আসলাম আমাকে বলছেন ইনাকে আনা হয়েছে 15 মিনিট কিরাত করার জন্য 70,000 টাকা। 15 মিনিট কিরাত শোনার কত? বুঝতে পেরেছেন কিভাবে মানুষ একে অপরের সাথে লেগে আছে? উনি যখন কিরাত করছেন তখন পেছন থেকে বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তখন ওই বক্তাকে আমি, ওই কিরাতকারীকে শেষে বললাম যে আপনি যখন কিরাত করছিলেন পেছনে যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছে, আপনি খেয়াল করেছেন? বলছে জি আমি খেয়াল করেছি। আপনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন আর উনি বলছেন মাশাআল্লাহ। হ্যাঁ, এটা তো চরম অন্যায় হয়েছে। বুঝতে পারেননি? মানে উনি কোরআনটা পড়েছেন, সবই বুঝেছেন, কিন্তু ওই জায়গায় বুঝতে পারেননি যে জাহান্নামের আয়াত আসলে আল্লাহ রসুলের সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন। এখনো মক্কা মদিনায় কান্নায় ভেঙে পড়ে মানুষ নামাজ পড়তে পড়তে। এখনো কিরাত শুনেন আপনি কান্নায় ভেঙে পড়বেন। কিন্তু আমাদের দুনিয়াটা উল্টো। বলেন এখানে যতজন লোক আছেন সলাত আদায় করতে গিয়ে, ফজরের সলাত, এসব সলাত আদায় করতে গিয়ে কজন কেঁদেছেন আপনার পুরো লাইফে হয়তো একদিনও হবে না। ইল্লামান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে তাদের ব্যাপারটা ভিন্ন। তাহলে কি আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা দ্বীন ইসলাম যেটা পাচ্ছি এটা অথেন্টিক কিনা। আমি বলতে চাইনি যে আপনি কোনটা হালাল কোনটা হারাম কোনটা কি এটা আপনি বুঝেন, আমরা মানুষ না? যে আমাদেরকে কে ফাঁকি দেয় এটাও বুঝি, আমাদেরকে কে হক কথা বলে এটাও বুঝি। আমি বলবো না যে আপনি অমুক তরিকা আসেন, আমি বলবো যেই আপনার সামনে কথা বলুক না কেন তাকে বলেন যে দলিল দেন। কি হবে? তাকে বলেন দলিল দেন। আপনি যদি এখানে দেখেন এই যে লেখা আছে আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয়ে পুরোপুরি খবর রাখেন, সূরার আয়াত দেওয়া আছে। আমি বলে দিলাম আর আপনি শুনে নিলেন এমনটা নয়, আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে, কারণ আপনার হাতে এখন কোরআন সহজ আলহামদুলিল্লাহ। তো এতটুকুই বলবো আপনাদেরকে যে আপনার ঈমান বাড়ানোর জন্য আপনি কোরআনকে পড়ুন, সাথে বাংলা পড়ুন, আর হাদিসের কিতাব অনেক আছে, আপনি যাচাই বাছাই করে দিন ধর্ম করেন। আমিও ওইরকম একটা কোন এক ঘরে ছিলাম সৌদি আরবের বুকে, বিশ্বাস করেন বললে আপনারা ভাববেন কি, সৌদি আরবের বুকে একজন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে সালাতে শুরু করেছে। আমি গিয়ে তার পাশে ফাঁকা হয়ে দাঁড়াবো, স্বাভাবিক, আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি। উনি নামাজের মধ্যে আমাকে টান দিলেন, আমি মনে মনে ভাবছি কোন বিয়াদব, নামাজের মধ্যে কেন টানবে, আমার বুঝ তখনকার। আমাকে টান দিলেন, টান দিয়ে তিনি সালাত শেষে বলছে যে আপনার বাসা, ইংরেজিতে বলছে, বাসা হলো ইন্ডিয়া, আসেন আপনাকে একটা কিতাব দিই। উনি শেখ নাসিরউদ্দিন আলমানি রহমতুল্লাহ একটা ইংরেজি কিতাব দিলেন, গাইড অফ প্রেয়ার বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কিছু একটা নাম ছিল। তা আমি যখন পড়লাম তখন মনে হলো যে আমরা যা করেছি সবই ভুল, আমার কাছে মনে হলো। কিন্তু আমি শিক্ষিত মানুষ, আমি তো এমনি ছেড়ে দেবো না, কারণ মুখালিদ না। আমি পড়তে শুরু করলাম, ইন্টারনেটে দেখলাম হাজার হাজার কিতাব, আমি মোতালা করতে শুরু করলাম। দেখছি যে ঘুরে ফিরে আবার এ জায়গায় আসি, বুঝলেন না, এ জায়গায় আসি। তখন আমি বাড়িতে বললাম যে আব্বা আম্মাকে বললাম যে আমি তো ধর্ম যেটা পেয়েছি এটা তো এই। তখন আমি সৌদিয়ানদেরকে দেখতে লাগলাম, সৌদিয়ানদেরকে কেন, তখন বুঝলাম যে আল্লাহর রসুল এই রাস্তা দিয়ে হেঁটেছেন, এই রাস্তা দিয়ে চলেছেন, এরাই সবচেয়ে ভালো পারবে, ভালো বুঝবে। যখন আমরা পেলাম
খবর পেলাম, দেখলাম যে কেমন কেমন করে সলাত আদায় করে, কেমন করে সিয়াম পালন করে, কেমন করে হজ করে, কেমন করে জাকাত দেয়, কেমন করে কি সব আমরা দেখলাম। দেখার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এই রিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ হেয়ার আফটার, পৃথিবীর পরের জগৎ, পরকালের জগতের জন্য জাতামাতা কাজে লাগবে না, ওখানে দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। আচ্ছা, আরেকটা হাদিস বললে আপনাদের একটু আরেকটু স্যাটিসফ্যাকশন আসবে। কেমন দেখেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন একজন মানুষকে মাইয়াতকে রাখা হয়, দুজন ফেরেশতা আসে। নাম কি বলেন দিই? না, কিরামুন কাতিবিন তো দুই ঘাড়ে থাকে। মুনকার আর নাকির। হ্যাঁ, নকির নয়, নাকির। মুনকার আর নাকির। মুনকার আর নাকির যখন আসবে, এসে 3টে প্রশ্ন করবে। বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, সবাই পাস করেছে। 1450 বছর আগে কবরে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কিন্তু পাশের আর আল্লাহ জানে কি হবে। জি, তো তাকে প্রশ্ন করা হচ্ছে। হাদিসটা একটু লম্বা, শর্ট করে বলি। দেখেন, একজন ব্যক্তিকে উঠিয়ে বসে বলছে, মান রাব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি হচ্ছে ধরেন মুমিন, ইমানদার মানুষ। ও বলছে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফাইয়াকুলু, ফেরেশতাদের আবার প্রশ্ন করছে, আমার দিনুকা, তোমার ধর্ম কি? ফাইয়াকুলু দীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ফাইয়াকুলান লাহু, ফেরেশতাদের আবার প্রশ্ন করছে, মা হাজা রাজুল আল্লাজি বয়ুসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, শর্ট হচ্ছে মান নবিউকা, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, 3খানা প্রশ্ন, উত্তর সঠিক, সঠিক তো। এবার ফাউনিদি মিনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আমার বান্দা কি বলেছে? সঠিক বলেছে। এরপরে ফেরেশতা ছাড়েনি, ফেরেশতা ছাড়েনি, ফেরেশতা ওকে 4 নম্বর প্রশ্ন করছে। এই 4 নম্বর প্রশ্ন প্রায় মানুষ লুকিয়ে রাখে, অনেক আলেমরা লুকিয়ে রাখে, বলে না। ফেরেশতা দয় তাকে বলছে, ও ইলমুকা বিহাযা রাজুল, এত কিছু জানলা কি করে, দলিল দাও। দেখেছেন কবরে দলিল। তখন সেই ব্যক্তি বলছে, কবরে বলবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছে। এতটুকু না, শুধু কিতাব পড়লে হবে না, শুধু কোরআন পড়লেন হয়ে গেল না। হাজারো কোরআন পড়া মানুষকে দেখেছি ফজরে উঠে না, এটা মুসলমান না। কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্য মনে করেছি। 3টে ওকে মানে দলিল দিতে হচ্ছে। শুধু পড়েছি এমন নয়, বুঝে পড়েছি, তার প্রতি ঈমান এনেছি, এটাকে সত্য বলে মনে নিয়েছি। আচ্ছা, পড়েছি এটা তো বুঝলাম, মেনে নিয়েছি, সবই মানতে হবে। আর সত্য বলে মনে নিয়েছি, সত্য বলে মনে নিয়ে অনেক কিছু আমরা মানতে পারি না, কিন্তু সত্য স্বীকার করতে হয়। কেমন? একজন পুরুষ 4টে বিয়ে করতে পারে। আমাদের ভারত, পাকিস্তান, ইন্ডিয়ার, এই বাংলাদেশের মানুষরা, কোনো মহিলা তার স্বামীর ভাগ দিতে চায় না। যদি খালি আজকে রাতে গিয়ে বলেন যে একটা দ্বিতীয় বিবাহ করবো মনে হচ্ছে, তারপর অবস্থা এমন করবে। সে কে একজন বলেছিল একটা কথা, এতক্ষণ তো কষ্ট দিলাম, একটা হাসির কথা বলি। বলছে যে অনেক দিন থেকে আমার স্ত্রীকে বলি বিয়ে করবো বিয়ে করবো, রাজি হয় না। আজকে রাতে হঠাৎ রাজি, বৃহস্পতিবারের রাত রাজি। তো আমি বললাম একটা বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে করো, তখন ঘুমাও, পরে কথা হবে ইনশাল্লাহ। তোমার যখন এতই দরকার, আমি পুরোপুরি তোমার হয়তো খিদমত করতে পারছি না, তুমি বিয়ে করো একটা। তো আনন্দে আনন্দে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে গোসল টোসল সেরে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ, বৃহস্পতিবার রাতে শুয়ে যায়। তখন ওর স্ত্রী ওর পেছন থেকে এই জামাটা ধরে বলছে, এদিকে আসো। কই যাচ্ছ? যে কেন, নামাজ পড়ে আসি ইয়ারিন জুমার। তো এনে এরকম ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের সামনে গিয়ে বলছে বুধবার, দেখো বুধবার। তখন উনি বলছে যে বুধবার মানে, আমি তো বৃহস্পতিবারে রাত্রে শুলাম। তো বলছে বিয়ে করবো না, খুব শখ, এমন ঘুমের ওষুধ খাওয়াচ্ছি, বৃহস্পতিবার থেকে বুধবার অব্দি তুমি ঘুমিয়েছিলা, এরপরে এমন ওষুধ খাওয়াবো কিয়ামতের মাঠে চালা বাবা। বুঝলেন? মানে আসলে মহিলারা মানতেই চায় না তার স্বামীর ব্যাপারে, যে দ্বিতীয় ইয়ে আসবে, মানে স্ত্রী আসবে। শেখ আহমেদ দিদাত নাম শুনেছেন? ডক্টর জাকির নায়কের উস্তাদ। তিনি তার স্ত্রীকে বলছে, ইফ আই গেট অ্যানাদার ম্যারিড হ্যাভ এনি রিমার্কস, আমি যদি দ্বিতীয় বিবাহ করি তোমার কি কোনো মন্তব্য আছে? বলছে নো, ইটস ফাইন, বাট জাস্ট আই উইল শুট ইউ। ঠিক আছে, অসুবিধা না, আমি তোমাকে গুলি করে দেবো। আসলে তাহলে কি, হ্যাঁ, আমাদের স্ত্রীদেরকে এটা বোঝাতে হবে যে কোরআনে 4টের বিয়ের বিধান আছে, তুমি মেনে নাও। আমি করতে যাচ্ছি এটা বলছি না, মেনে নাও। আল্লাহ তাআলা বলেছেন চুরি করলে হাত কেটে দিতে হবে, কষ্ট হলে ওটা কি করতে হবে?
মেনে নিতে হবে। তাহলে আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে। সুবহানাল্লাহ, কবরের মধ্যে। ওয়া লিবাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকের একটা গেট খুলে দাও। যখন এইরকম পরিস্থিতি হবে, দেখবে একটা সুন্দর ধবধবে, কি সুন্দর চেহারা। দেখবেন কিছু মানুষ আছে না, ওকে দেখলেই ভালো লাগে, আর কিছু মানুষ আছে দেখলে মনে হয় যে এর মধ্যে অকল্যাণ আছে। ওই ব্যক্তি যখন আসছে কবরবাসীর ওর দিকে, তখন দেখে বলছে মান আনতা, তুমি কে গো, তোমাকে দেখেই যেন ভালো লাগছে, কোনো সুসংবাদ আছে? তো বলছে যে আমি তোমার আমল, আমি তোমার নেক আমল, এই যে আজকে আমরা বসেছি এগুলাকে দিয়ে ক্যারাম বোর্ড খেলা ত্যাগ করেছি, এগুলোকে দিয়ে আমরা মানুষকে অতিথি আপ্যায়ন করেছি, এগুলোকে দিয়ে তাহাজ্জুদ সালাত আদায় করেছি, এগুলোকে দিয়ে সবগুলোকে দিয়ে আল্লাহ একটা সুন্দর মানুষ বানাবেন। যখন তাকে বলবে যে তুমি কে, বলে আনা আমালুকা সলে, আমি তোমার খুব সুন্দর আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আসছে, তখন এই ব্যক্তি কি পেয়েছে? বিছানা জান্নাতের, জান্নাতের দিকার গেট খোলা, আর কি পোশাক জান্নাতের, আর একটা এত সুন্দর লোক। তখন আল্লাহ তাআলাকে চিৎকার করে বলবে, আল্লাহ কবরে ভালো লাগছে না, তুমি কিয়ামতের মাঠ করো। কেন? যদি কবরে এত নিয়ামত পাওয়া যায়, আল্লাহ গো জান্নাতে কি রেখেছো? একই হাদিসে এবার আপনার আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ফেরেশতা এসে পরপর প্রশ্ন করবে মান রাব্বুকা, তখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর সেদিন বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, উত্তর দিতে পারছি না। ফেরেশতা বলবে নবীকে, উত্তর দিতে পারছি না। ফেরেশতা বলবে যে তোমার ধর্ম কি, উত্তর দিতে পারছি না। যখন উত্তর দিতে মানুষ পারবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশ থেকে বলবে আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। কেন? এই যে দার্স দিয়ে গেলাম, এটা দেখতে পাবেন সেদিন, আমি হক কথা বলেছি, এই হকটা আপনি দেখতে পাবেন। আর আপনি তো কবরে গিয়ে বলে কই আমরা জানতাম না তো, তখন এটা আল্লাহ দেখাবে আপনাকে, বিশ্বাস করেন দেখাবে। বুঝতে পেরেছেন? এরকম হকের দাওয়াত পৌঁছানি এমন কোনো বাড়ি নাই, মানুষ গোড়ামির কারণে এটাকে মেনে নেয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এখানে থেমে যেতেন, হয়তো অনেক আমার ভাইরা বেঁচে যেত। আল্লাহ তাআলা থামছেন না। আল্লাহ তাআলা বলছে ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ও লেবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরে দাও। ও ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার রাস্তা খুলে দাও। এমত অবস্থায় নিকৃষ্ট কালো একটা লোক আসবে, দেখে বলবে সি সি সি, এমনি টেনশনে আছে, আগুনের মধ্যে পড়ছি, তুই আবার কে? বলে আনা আমালুকা খবিস, হাদিসের ভাষা, আমি তোর খবিস আমল। এই তো দার্স হচ্ছিল, আর ওখানে আড্ডা দিচ্ছিলি, মনে আছে? মানুষ প্রোগ্রাম শুনতে গিয়েছিল, মানুষ এসব সালাত আদায় করছিল, তোমরা ক্যারাম বোর্ড খেলছিলে, মনে আছে? এটা হচ্ছে তাই। তুমি ফ্রি ফায়ার পাবজি খেলছিল, এটা হচ্ছে তাই। ভাইরা আমার, যাই করেন, আমি বলবো না আপনি কোন দিকে যাবেন। মানো আপনি কাঁটা যুক্ত মাছ কোনোদিন খাওয়ার সময় কাঁটা সহ খাননি, এটুকু তো বুঝেন। আপনি জানেন কি করে খেতে হবে। অতএব আপনি বুদ্ধিমান, আপনি যাচাই করুন, যেটা আপনার হক মনে হয় সে আসুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বিবেক খুলে দেবে। তবে কারোর মুকাল্লিদ নয়, সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তুমি সৎ পথ দাও। নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ পথ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন হক পথে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন অসুস্থ এবং কবরের তলে শায়িত, যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে যেন সেবা দান করে, আল্লাহুম্মা আমিন। আর যারা কবরে শায়িত, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ আসেনি কথা বলার?